আসসালামু আলাইকুম। ডিপ্লোমা স্টাডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার। মূলত সার্কিট প্যারামিটার অধ্যায়টি অনেক ছোট। তো এখানে আমরা 3টি বিষয় আলোচনা করলে আমরা অধ্যায়টা কমপ্লিট করতে পারবো। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসি ও ডিসি কারেন্ট সম্পর্কে। তারপর আমরা আলোচনা করব সার্কিট প্যারামিটার কি, এবং তারপর আমরা আলোচনা করব সার্কিট প্যারামিটারগুলোর বর্ণনা এবং এর একক সমূহ। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্ট হচ্ছে সময়ের সাথে সার্কিটে প্রবাহিত বিদ্যুতের মান ও দিকের যদি পরিবর্তন না হয় তাহলে তাকে ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট বলে। মূলত এখানে ডিসি কারেন্ট কথাটি ডিরেক্ট কারেন্ট থেকে রয়েছে। ডিরেক্ট কারেন্টের ডিরেক্ট থেকে ডি এবং কারেন্ট থেকে সি, এই মূলত দুটি নিয়ে ডিসি শব্দটি এসেছে। তো এখানে বলা হয়েছে যে প্রবাহিত বিদ্যুতের মান ও দিক কোনোটারই পরিবর্তন হবে না, যদিও বা সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যদি কিছু সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সেই বিদ্যুৎ প্রবাহিত করলে কারেন্টের মান এবং দিকের মান পরিবর্তন হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট ডায়াগ্রাম, যেখানে আমরা লম্ব বরাবর কারেন্টকে রেখেছি এবং ভূমি বরাবর আমরা টাইমকে রেখেছি। এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু এর মান এবং দিক যেদিকে রয়েছে সেদিকেই রয়েছে, মান এবং দিকের কোনো পরিবর্তন হয়নি। তাই এটি ডিসি কারেন্টের ডায়াগ্রাম। অবশ্যই এটি মনে রাখতে হবে এবং বুঝে মনে রাখতে হবে। এখানে অবশ্যই দেখা যাচ্ছে যে কারেন্ট টাইমের সঙ্গে সমান্তরালে যাচ্ছে, তার মানে হচ্ছে টাইম এবং কারেন্টের একটি সম্পর্ক রয়েছে, যেটি হচ্ছে সময় যতই পরিবর্তন হোক না কেন কারেন্টের মানের কোনো পরিবর্তন হয়নি। এখানে তারপর আমরা আলোচনা করব যে এসি কারেন্ট। এসি কারেন্ট মূলত হচ্ছে যে ডিসি বা ডিরেক্ট কারেন্টের বিপরীত। এসি কারেন্টের সময় হচ্ছে সময়ের সাথে যদি সার্কিটের মান এবং দিকের পরিবর্তন হয় তাহলে তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলি। একইভাবে অল্টারনেটিং কারেন্ট থেকে আমরা এসি কারেন্ট পাই, অল্টারনেটিং থেকে আমরা এ এবং কারেন্ট থেকে আমরা সি পাই, তাহলে এই দ্বারাই আমাদের এসি। এখন এখানে বলা হচ্ছে যে ডিসি কারেন্টের বিপরীত, অর্থাৎ মান এবং দিকের পরিবর্তন হয়। এখানে মান এবং দিকের পরিবর্তন হবে। একইভাবে আমরা একটি ডায়াগ্রাম নিলাম, যে ডায়াগ্রামে আমরা লম্ব বরাবর কারেন্টকে রেখেছি এবং ভূমি বরাবর আমরা সময়কে রেখেছি। যদি আমাদের এই রেখাটি মূলত যদি আমাদের কারেন্টের রেখা হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের আই পরিমাণ কারেন্ট হচ্ছে, যে প্রতি মুহূর্তে আমাদের কারেন্টের দিক এবং মানের পরিবর্তন হচ্ছে। এটি মূলত হচ্ছে একটি অর্ধবৃত্ত এবং পরে হচ্ছে আরেকটি অর্ধবৃত্ত। এই দুটো অর্ধবৃত্ত মিলে আমাদের একটি পূর্ণ সাইকেল গঠন করেছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের শূন্য সময়ে, অর্থাৎ যখন প্রথমে কারেন্টটি ফ্লো হওয়া শুরু করে তখন কারেন্টের মান 0, এবং মাঝ বরাবর যখন আমরা কিছু সময় কারেন্ট প্রবাহিত করলাম তখন কারেন্ট এক পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আবার এক সময় দেখা যায়, আবার কিছু সময় পর দেখা যায় যে কারেন্ট তার শূন্য পর্যায়ে চলে আসে, এবং তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে কারেন্ট তার একবারে সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে, এবং আর কিছু সময় গেলে আমরা দেখতে পাবো যে কারেন্ট আবার শূন্য পর্যায়ে চলে এসেছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট প্রতি মুহূর্তে তার মান এবং দিকের পরিবর্তন করছে। এখন আমরা আলোচনা করব যে সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটারের সংজ্ঞা হচ্ছে এমনটা যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মেশিনসমূহ কার্য উপযোগী করার জন্য
আমরা যে সকল উপাদান ব্যবহার করে থাকি সেগুলি হচ্ছে সার্কিট প্যারামিটার। অর্থাৎ আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো রয়েছে এবং বৈদ্যুতিক মেশিনসমূহ রয়েছে, সেই মেশিনসমূহ আমরা যদি কার্যক্ষম করার জন্য, অর্থাৎ মেশিনসমূহ চালানোর জন্য বা যন্ত্রপাতি চালানোর জন্য আমরা যে সকল উপাদান ব্যবহার করে থাকি সেটি হচ্ছে মূলত আমাদের সার্কিট প্যারামিটার। আমরা সার্কিটে সাধারণত 3 ধরনের উপাদান মেইনলি ব্যবহার করে থাকি। তা হচ্ছে, আমরা এখানে শ্রেণীবিভাগ দেখিয়েছি যে সার্কিট প্রধানত 3 ভাগে ভাগ করা হয় বা 3 শ্রেণীতে ভাগ করা হয়। সেটি হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। আমরা মূলত সার্কিট প্যারামিটারকে 3 ভাগে ভাগ করে থাকি। এখন আমরা দেখব সার্কিট প্যারামিটারের প্রতীক এবং ডায়াগ্রাম। আমরা জানি সার্কিট প্যারামিটার হচ্ছে 3টি। 1 রেজিস্ট্যান্স, 2 ক্যাপাসিট্যান্স, 3 হচ্ছে ইন্ডাকট্যান্স। এখন আমরা এখানে দিতে পারি যে এটা হচ্ছে প্যারামিটার, হ্যাঁ। আর এখানে আমরা যদি একক লিখি, একক, এটা এখানে হচ্ছে আমরা এখানে দেখাবো যে ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে আমরা দেখাচ্ছি যে প্রতীক। এখন আমরা রেজিস্ট্যান্সের আমরা যদি একক জানি, আমরা জানি রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এককের প্রতীকটা হবে প্রায় এরকম। এককের প্রতীকটি তোমাদের অবশ্যই প্রতীকগুলো তোমাদের অঙ্ক করতে লাগবে। এখন আমরা ডায়াগ্রাম দেখব। আর রেজিস্ট্যান্সের ডায়াগ্রাম হচ্ছে প্রায় এমন যে এমন, ঠিক আছে। আবার এখানে আমরা ক্যাপাসিট্যান্স দেখতে পাচ্ছি। ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, যেটাকে আমরা প্রতীক দ্বারা প্রকাশ করি এমন। এটা হচ্ছে মাইক্রোফ্যারাডের প্রতীক। আবার ক্যাপাসিট্যান্সের ডায়াগ্রাম এমন হবে যে প্রতীক বা ডায়াগ্রাম এমন হবে, ক্যাপাসিট্যান্সের প্রতীক বা ডায়াগ্রাম প্রায় এমনটি হবে যে এই ডায়াগ্রামটি বোঝা যায় যে এখানে আমরা দুটো পরিবাহী ব্যবহার করেছি এবং মাঝে যে ফাঁকা স্থানটি রয়েছে এই ফাঁকা স্থানে রয়েছে আপনাদের অপরিবাহী কিছু একটা। তারপর এখানে হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি, যাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। এবং ইন্ডাকট্যান্সের প্রতীকটা হচ্ছে এমন পেঁচানো। এখানে মনে রাখা জরুরি যে ইন্ডাকট্যান্স হচ্ছে পেঁচানো বা স্প্রিংয়ের মতো, আর এখানে রেজিস্ট্যান্সের প্রতীকটা হচ্ছে এমন আঁকা বাঁকা, ঠিক আছে। মূলত তোমাদের সার্কিট ওয়ানের প্রথম অধ্যায়ে এটুকু মনে রাখলেই চলবে এবং এটুকু হচ্ছে মেইন টপিক, হ্যাঁ। তোমাদের এখন বইয়ে যা আছে তা একটু রিডিং করলেই আশা করি প্রথম অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিবা এবং কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে ভিডিওটি। আসলে তোমাদের ফিডব্যাক পেলে আমি আরও ভালো করে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।